কেমন কথা বলে গেছে, মরার পরেও তার কথা ভাসে। 12 কোটিতে 17 কোটিতে গাছের গোড়া ধরে এমন নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আল্লাহওয়ালাদের মুখে আল্লাহর হাত থাকে, তাদের কথায় আইন, তাদের কথায় অর্ডিন্যান্স, তাদের কথায় রুলস, তাদের কথায় পরিপত্র। ঠিক এমন লড়া দিছে, দিল্লি গিয়ে পড়ছে। আল্লাহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কলিজাতে কত রক্ত কারে দেখাবো। শহীদ নিজামী সাহেবের এভাবে গেঁড়িটা পর্যন্ত কাটিয়ে এলেছে। কুফরি আইন তো, ফাঁসির দণ্ডপ্রাপ্তদেরকে মশলা করে ফায়ের রগগুলো কেটে দেয়, হাতের কবজিগুলো কেটে দেয়। এটা ব্রিটিশেরা কুফরি আইন। 300টা এমপি মুসলমানের ফলা কোনোদিন সংসদে দাঁড়ায় বলল না, মাননীয় স্পিকার, মহামান্য স্পিকার, আজকে আমি বিল উত্থাপন করছি 93% মুসলমানের এই দেশ, এই সভরেন্টি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিহাদের ময়দানে যদি কোনো কাফের অমুসলিমও মারা যায়, তার লাশকে সম্মান করো, মসলা করিও না। মসলা মানে তার নাক কেটে, পাও কেটে, চোখ কেটে ছিন্ন ভিন্ন করিও না, সম্মান করে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দাও, অথবা নিজেরা সম্মানের সহিত তার ধর্ম মোতাবেক শেষ কৃত্যটা করতে দাও। মুসলমানকে ফাঁসি দিয়ে গাড়ের রগ পর্যন্ত কেটে দেয়। একটা মানুষ বিল উত্থাপন করলো না এই আইনটা রহিত করেন। এটা তো কাফেরদের, ব্রিটিশদের বানানো কালো আইন। কি আইন? মুসলমানের পোলা 300 পোলারে আল্লাহ পার্লামেন্টে নিল, একটা পোলা বলল না। মাননীয় স্পিকার, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ জাল্লা শাহানু 82টা থেকে 84টা আয়াত নামাজের কথা বলেছেন, অর্ডিন্যান্স জারি করেছেন আজিমের সংসদ ভবন থেকে। মাননীয় স্পিকার, 93% আমরা মুসলিম মিল্লাহ। আমি বিল উত্থাপন করলাম, নামাজের সময় অন্তত 10 মিনিট বিরতি দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে। আজ পর্যন্ত একটা মুসলমানের ছেলে কথাটা বলল না। নির্বাচন চায়, শুধু নির্বাচন। ব্যানার 3 ফুট বাই 3 ফুট ঠিক আছে, শুধু কল্লা পাল্টিছে। চাঁদাও ঠিক আছে লক্ষ্মীপুরের, শুধু নাম পাল্টিছে। আগে খাইতো খালেকে, এখন খায়। আগে খাইতো জাঙ্গিরে, এখন খায় ফজরে তসবির পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা 7 বার পড়ার পর পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন। নির্বাচন থেকে পানা চাই। এই নির্বাচনটা হওয়ার পর তাফসীর মাহফিল গুলোতে তারা বক্তৃতা শুরু করব, আধা ঘন্টা 45 মিনিট। যেন কাবাতে চলি আছে আস্থা ধর্ম নিরপেক্ষ কুফরি মত, ঠিক না? আস্তে আস্তে বলবো, এটা অপ্রাসঙ্গিক, পরে আমি প্রসঙ্গ টেনে আনবো ইনশাআল্লাহ। তো সবাই খোদারে প্রণাম দিতে আছে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা লগে দি, আব্বা কিন্তু কাটতে আছে, সিটিং জানে ঘটনাতে ঘটবো, কাটতে আছে, ছোট্ট মানুষ তো। এবার আব্বার ওই আঙ্গুল ধরি, মাবার আঙ্গুল ধরি, ইব্রাহিম খলিলুল্লাহ এর আমার আব্বা রে, বুকে থাকবে কো আমার আব্বা, এমনি আমার আব্বা। নিজের বারও আব্বা কইতে এত মজা লাগে না। ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা কইলে রে কত কলজা ঠান্ডা হয়। আদম সফিউল্লাহ আব্বা কইলে মনে হয় যেন আমার এত মজা লাগে। প্রত্যেকটা কাজে আব্বা আদম সফিউল্লাহর কথা মনে হয়। একটা ভালো খানা খাইতে লাগলে আমার মনে হয়, আল্লাহ যদি আমার আব্বাটারে পাইতাম, আমি একবেলা দাওয়াত দিয়ে খাওয়াইতাম আমার আব্বা আদম সফিউল্লাহ রে। মোস কাটতাম গেলে মনে হয়, আল্লাহ আমার আব্বা কত কষ্ট জানি পাইছে, এই সময় কেসি পাইছে, কখনো কিভাবে আমার আব্বা এই কষ্ট থেকে পাচ্ছে। আল্লাহ আমার আব্বাকে যদি পাইতাম, এই সুযোগ সুবিধাগুলা আল্লাহ দিতাম। মনে পড়ে আমার আব্বার কথা। আল্লাহু আকবার। আব্বা, এই হলো আব্বা, কথা ঠিক কিনা? আব্বা আম্মা দনকার আঙ্গুল ধরে ধরে আইয়ে এত তো সিংহাসনে বহিরেছি, সব জাতি গোষ্ঠী হাতে সালামালকে দি যা দি যা খোদা বুয়া খোদা আর কি। ইব্রাহিম খলিলুল্লাহ এবার আব্বারে টান দিকে, আব্বা এটা নিয়ে আপনাকে খোদা। এইটা প্রশ্ন করতে না করতে স্টক করি গেলাম, কইতে কালা ওই গামছা লো বাঁধি গেলা, বাঁধি গেলা হবে, বোমা তো উঠে দিছে। এ হলো আমাদের আব্বা। আল্লাহু আকবার। আমার আব্বা মূর্তির সাথে আপোষ করে নাই। আর ইব্রাহিম আলাইহিস সালামের ফোলারা মোড়ে মোড়ে মূর্তি এমনি দিরা
কথা ঠিক না? প্রিয় বন্ধুরা, এখন এই আজুরগা ডাকাত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ওই বাচ্চিনি বাঁচে না কেন? সন্ত্রাস নবীগঞ্জের সবুজা সাগরিয়া আকাশের লগা একটু নূহ আলাইহিস সালামের পোলা এই সন্ত্রাসীরে যখন ডাক দিছে আব্বা নূহ, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, পুত্রে ওঠসা আব্বা আমার লগে ওঠ, নৌকাতে ওঠ। পোলা কয় লা আসিমাল পোলা ক সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়ে। আব্বাও এই যদি বিশ্ববিখ্যাত বন্যা আসে আমি পাহাড়ে উঠে যাব, আমার বহুত বন্ধু বান্ধব আছে, এরা আমারে বাঁচে, আমি আফার হাতে পাসপোর্ট দিয়ে দিছি, কোনো অসুবিধা নাই। যেগুন আফার হাতে পাসপোর্ট দিছি এগুলো ধরা এগুন যাইতে পারো না, এখন খরলে খারলে আছে। আমরা চাই থাকুক, আল্লাহ যাতে তাদেরকে সেভ করে হেদায়েত করে। তারা তো আমাদের ভাই, আমরা একসাথে জান্নাতে যেতে চাই। তারা আমাদেরকে যে দুশ্মন ভাবে, তারা যদি আমাদেরকে বুঝতো আমরা যে তাদের প্রিয় ব্যক্তি, তারা আমাদেরকে কলিজাতে রাখতো। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, এই কানান্না সূরা উঠল না, আমরা পাহাড়ে উঠে যাব। উনি বলল, পুত্রে আল্লাহ নিজ চোখে চাইয়াছিল আমি ট্রলার বানাইছি, এই পৃথিবী থাকবে না, পুরা ধ্বংস করিয়ে নেব। ওই সার ট্রলারের মধ্যে কুত্তা, কুত্তার বরে উঠেছি, সিয়া সিয়ার বউ, উন্দুরগা উন্দুরগার বউ উন্দুর নিরে উঠেছি, আমার ফাটি যে 40 জন মোমেন মোমেনা সেগুলারে উঠেছি। পুত্রে পাইছি ন সুয়ারি গাছ নর নারী ব্যাগ জোড়া জোড়া আমি উঠেছি রে আব্বা, পায়রা পারনি খুদ পাইছি ন না আব্বা আমি উঠে যাও, আমরা যান। আল্লাহ তাআলা শানু ফোন দিছে, নূহ ঘটনা খেলাও যে ঘটনা কি, তুমি যে ফোলারে বারবার ডাক দিতেছ তোমার নৌকাতে উঠবে লাই, আল্লাহ ফরান হরে তো আর ফোলা তো কীর্তাম, চুপ, তোমার ফোলা লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়। কিসের ফোলা? যেই ব্যক্তি যে আপন ভাই একামতে দিনের বিরোধিতা করে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ মোবাল্লিগে দিনের বিরোধিতা করে, সে আমার ভাই নয়। তারে তালাক দিয়ে ফেলছি বহু আগে, কথা ঠিক কিনা? আমার ভাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাম পৃথিবীতে আমার ভাই ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার, ডক্টর মুরসি, ইরদোগান, ইমরান, তাম পৃথিবীর যে সমস্ত মুসলিম বিল্লাহ কোরআনের পক্ষে তারা আমার ভাই। এতে নবীগঞ্জের আমার ভাই সবুজা কেন্দ্র দখল করে, এতে কি এর ভাই? এতে ডাকাত, তার সাথে আমার কোনো সম্পর্ক, কথা ঠিক কিনা? আল্লাহ বলে লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়, তুমি কেন বারবার ডাকো? আল্লাহ ফরান ফরে তাম পৃথিবী তুফানে বন্যা শেষ, মাছ ধরিয়া মনে হয়েছে আল্লাহ আমার তো ফাটির একটা লোক আছিল নবীগঞ্জ দক্ষিণ পাড়ার ইসুবের মা, ইসুবের মারে দাওয়াত দিছে আর ওনার ফাটির সদস্য ফরম পূরণ করে গেলেছে। এরপরে কমা এভাবে তুফান আইব, সারা পৃথিবী ধ্বংস হইব, আমি মেসেজ দিচ্ছি রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা, এটা আয়নাগর থাই মেসেজ দিছে। ওনারে মারি লক্ষ্মীপুর ডাস্টবিনে ছুটি একটু মনে করছে উনি মারা গেছে কোন রকম। এই যারা টোকাইরা দেখতে যে প্রাণের সঞ্চার আছে, মুখ খুলি দিতে উনি আবার আসি নবীগঞ্জে ওয়াজ করতো। এরপরে জাহিদা যারা যারা আছে ব্যক্তি মুখ লুকাইতো, একশো সিয়া বাহু তারা মুখ লুকাইতো, এই ওনার ওয়াজে বাসি না, খালি ওয়াজ করে নুহু তারে কত মারা মাল্লাতে মরে না রে। একদিন এনে ডাইরেক্ট আয়নাগর থেকে আজমে আজমের মতো মারি দিছে দরখাস্ত, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এই বদদুয়াটা আল্লাহ কোরআনে কোট করছে। আল্লাহ নবী মুআজ ইবনে জাবালকে ইয়েমেনের গভর্নর ডিসি করে পাঠাচ্ছে আর বলছে, ও মুআজ তুমি আমি নবীর ম্যাজিস্ট্রেট, তবে জুলুম করিও না, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মুসলিমের বদদুয়া থেকে বেঁচে থাকো। মুসলিমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পার্টিসিপেন্ট নাই, ডাইরেক্ট কবুল হয়ে যায়। কত মানুষকে কষ্ট দিছে মালুন মেয়েটা, ঠিক কিনা? কত কষ্ট যে দিছে আমাদেরকে ভাষায় বলতে পারি নাই আমরা, কত কষ্ট দিছে। লিখলে বঙ্গোপসাগরের পানি শুকিয়ে যাবে, এত নির্যাতনে ছিলাম, শুকিয়ে যাবে যদি একটা একটা করে বলি। মুখে হাসি ছিল আমাদের, বলারও তো জায়গা ছিল না, নিঃশ্বাস ফেলারও জায়গা ছিল না, কোথায় বলতাম? প্রিয় বন্ধুরা,
বৈশে দোয়া কবুল হয়ে গেছে, পুত্রে বারবার ডাক দিতেছে, ওঠোস না আব্বা। তো সেখানে মনে হইল তাম পৃথিবী শেষ, দরিয়াতে ভাসতেছে, পৃথিবীটাই দরিয়া হয়ে গেছে। এবার কইল যে হারে সবারই আনলাম, ওই সে আমার ইসুফের মারাতে উড়াইলাম না। 3 মাস পর এই কিস্তি যদি পাহাড়ে থেমে যায়, এরপর তিনি নেমে ইসলাম প্রচার করলেন, সর্বাগ্রে নবীগঞ্জে আসলেন। কিছু পদচিহ্ন এভাবে আছে, বোঝা যায় যে রোড ঘাট কিছুটা আলামত। পথ ধরে ধরে গেলেন বুড়িমার বাড়িতে, বুড়ি আটার রুটি কোলাপ দিতে আছে। গোমা গোমা আপনি বেঁচে আছেন কিনা? গো বাবা তুফান কোন দিন আইব? আমি তো বুড়া মানুষ, রাডার বুঝি না, সিগন্যাল বুঝি না, টেলিভিশনও চাইতে পারি না, তুফানের খবর লই নিগো আইছেন মা। বাবা ক মা আপনি কিছু দেখছেন কিনা? ক বাবা কিছুই দেখি না, আমারে বোধ উড়াইতে নানছেন কেন, নিয়ে যান লন। ক না আমার তুফান তো হয়ে গেছে, তাম পৃথিবী ধ্বংস, আপনি কেমন করে বাঁচলেন? ক বাবা আমি কিছুই দেখি না। দেখি নাই? মোবাইলটা টিপ দিয়ে 999 নূহ আলাইহিস সালাম বললেন, বারে আলাহি নবীগঞ্জে এই লক্ষ্মীপুরেই আপনি এই ঘটনাটা কেমনে খেলাইছেন মাওলা? আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কোন হুরে, তাম পৃথিবীর মানুষ যদি আমার বান্দিকে বলে যায়, রাডার সিগন্যাল যদি মিস করে, সিগন্যালিং যদি মিস হয়ে যায়, আমি আল্লাহর রহমতের সিগন্যাল মিস হয় না, আমি রহমতের ফেরেশতা ফাটিয়ে দিয়ে আমার বান্দিকে সেভ করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ে রে, আল্লাহ জাল্লা শানু তাদেরকে ধ্বংস করে না। তাম পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কিন্তু বুড়ি মা এই ইমানের কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার কারণে বেঁচে যায়। সে লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা কোনদিন ধ্বংস হবে না। সেম ঘটনা লূত আলাইহিস সালামের, ওনার ওয়াইফের বারবার ডাক দিতেছে। আল্লাহ জাল্লা শানু বলছেন, দোস্ত জিবরিল আমিন পুরো লক্ষ্মীপুরের নিচে এসকেভেটর ভরে দিছে, শুধু পথ যতটুকু দেখবেন সকাল পর্যন্ত শুধু দৌড়ে পালাম, পিছে তাকাবেন না। উনি বারবার নিজের ওয়াইফের পিঙ্কুরে ডাক দে, পিঙ্কু আইও না, আমার লগে আইও। ডাইরেক্ট মোবাইলটা বেজে উঠলো, লুত ঘটনা খেলাও দে। আল্লাহ নিজের ওয়াইফ তো মায়া লাগে, চুপ ওয়াইফ হেতে ডাকায়, হেটি সন্ত্রাসীর লগে হাত, একামতে দিনের বিরোধিতা করতো, লাইসা মিন আহলিক, কোরআন কোট করে দিচ্ছে, এই লুত সে তোমার ওয়াইফ ন, দুনিয়ার ওয়াইফ, ইমানি হাইসিয়তে তার সাথে কোনো সম্পর্ক নেই, দৌড়ে ফালাও। আবার তারা ডাক দিবা, নবুয়তি কেটে ফেলবো। আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআন বলছে মেইন হচ্ছে সম্পদ আমাদের লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আসেন মজার কথা, এই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আপনার জীবন বরবাদ। এই ইবলিস আল্লাহর সামনে টেবিল থাপড়াইয়ে কয়, ইন্নী লা উগাউইয়ান্নাহুম আজমাইন, ও আল্লাহ অবশ্যই 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 এবং অবশ্যই আমি জাহিদ আফসারি তাহের এই লক্ষ্মীপুরের সব মুসলমানের ইমান বরবাদ করব, তাদেরকে ধ্বংস করব। অবশ্যই কয়বার বলছি? এখানে আয়াতে 4 বার অবশ্যই আছে, হরফে তাকিদ 4টে আছে। ইন্নী লা উগাউইয়ান্না, লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা, এরপরে আছে আজমাইন লাফজান তাকিদ, আমি পথভ্রষ্ট করব। কিভাবে করবে? এই 2 মিনিট কথাটা শোনেন। আপনি যেদিনে নবীগঞ্জ থেকে মারা যাবেন, হায়াত আর 1 সেকেন্ড বাকি। কয় সেকেন্ড? 10 বছর প্যারালাইসিসে ছিলেন, রোড অ্যাক্সিডেন্ট করছেন, দালাল বাজার ইকোনো আপনার মাথার মগজ শেষ করে দিছে, 1 সেকেন্ড বাকি আছে জিরবাটা লড়াই। এই সময় আপনি দেখতে পাচ্ছেন জান্নাত জাহান্নাম, এই লিনসির জিন, জান্নাতের ফেরেশতারা জামা কাপড় নিয়ে এসেছে, রেজাল্ট সিট প্রস্তুত হচ্ছে। এই সময় ইবলিস আপনার ঈমান নিয়ে যাবে, আপনার নামাজ রোজা হজ যাকাতের দিকে তাকাবে না। কিভাবে নিবে? সে সুরুত ধরবে সাকরাতুল মউতের সময়। আপনার রুহটা আছে 4র্থ স্টেশনে, 6টা স্টেপে যায় রুহটা বের হবে, পায়ের পাতা থেকে 4র্থ স্টেপ, ফাইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন, যখন রুহটা হুলকুমে পৌঁছবে তখন তোমরা তাকিয়ে থাকবে। ফাবাসারুকা লিয়াউমা হাদিদ, তোমাদের চক্ষু হয়ে যাবে রাডার স্টেশনের মতো। লক্ষ্মীপুর থেকে তুমি আরশ আজিম পর্যন্ত দেখবা, জান্নাত জাহান্নাম এই 2 চোখে তুমি নবীগঞ্জ থেকে দেখবা। আরো জোরে আল্লাহু আকবার। আফসারি ভাই আপনি কি বলছেন? হ্যাঁ আল্লাহ বলছে সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন,
নিশ্চয়ই আপনাকে আল্লাহ জান্নাত না দেখাই মারবে না, আপনার রেজাল্ট শিট দেখাবে জান্নাত কি জাহান্নাম। এই জন্য মৃত ব্যক্তি নবীগঞ্জে যখন মারা যায় একদিকে তাকাইয়া থাকে স্থির চিত্তে। ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি বলছেন এইভাবে আগ করি আর না। আফসারি যেদিন মারা যাইব লাকসাম বাইপাস, তোরা তো সাইতে যাবি, এ দেখবি হাতে আগ করি আপনার চোখ একদিকে স্থির চিত্তে ওই রেজাল্টের দিকে। এই সময় ইবলিস আপনার ইমানটা নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবে। সাকরাতুল মউত যখন চলে ইম্পর্টেন্ট সময়, ইবলিস আসবে কবর থেকে, আপনার আব্বা আম্মা সুরুত ধরিয়ে আসবে। আসি আপনারা কেউ কি তার আব্বা কষ্ট হয় কে, মা গো মা মরে যেতেছি তো গো, মা গো মরে যাই তো হয়াত, কিন্তু 1 সেকেন্ড আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না, বুয়া ইসলাম বুয়া। সাকরাতুল মউত কত কষ্ট। আজরাইল আলাইহিস সালাম নবীর রূহ কবজ করতেছে, নবী কান্দি দিস, আজরাইল থাম থাম, তুই আমার কিতা করছ তুই ডাকো। কোন নবী ও কিচ্ছু করি না, এত কথা কইছ তুই আরে মারি হালাই সত্য, 100 পুরুষের শক্তি আমার গান, তুই আমার কিতা করছ তুই ডাকো। ও নবীও লক্ষ লক্ষ নবী রাসূলের রূহ যেভাবে কবজ করছি তার চেয়ে সবচেয়ে আসান ভাবে সহজ ভাবে আপনার রূহটা আমি নিচ্ছি। এত ওয়াজ করিচ্ছ ভাই, তুই আরে মারিয়া লাইছত রে, তুই আরে শেষ করছ তো কিতা করছ তুই ডাকো। ওই রাসূলুল্লাহ আমার শাহাদাত আঙ্গুলিটা আপনার কলিজাতে রাখছি মাত্র। আজরাইল রে তুই আঙ্গুলের মাথা রাখছ, আমার কাছে মনে হচ্ছে 7 তবক আসমান জমিন দি তুই আরো সাপ দি, তুই আরো শেষ করে দিস। আমার লক্ষ্মীপুরের এই মানুষটি বুড়া মানুষ, চাকরি বাকরি করি, ব্রেইনও তো ঠিক নেই, তারা হার্টের রোগী, কিডনি ড্যামেজ, এই সাকরাতুল মউতের নির্যাতনে তারা কেমনি ইমানটা রাখবে, তুই আমার এই কথা কম। কোন নবী এর চেয়ে সহজ সিলেবাস নাই। একটা গরুর রুটা চাইতে দেখছেন নি, পেশাব ফাঁকানা করি দে গরুটা, জীবন রে, গরুটা লাদি পর্যন্ত দেয়, জিরবাত কামড় দিয়ে কত কত চিৎকার দেয়, এভাবে করে। এর চেয়ে বেশি কষ্ট রুডা যাইতে, এই সময় তুই কেমনি ইমানটা রাখবি। এই কথাটা ঢুকাই বেল্লাই বিষয়টা লইছি। ইবলিস তোর মাছ সুরে ধরিয়ে আইব, আব্বা তোর কষ্ট আর কেন, মা গো ও মা মরে গেছি তো গো মা, আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ কইছে ইসলাম বুয়া, ক মা আপনি কি করবে, এই যে মা কবর তুই আইছি তুই মারা চেনাস না, ক হ্যাঁ মা চিনছি তো। এই কথাটা সূরা হাসরে আছে, কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষের কাছে সুরত ধরে গিয়ে বলে কুফরি করো। যখন মানুষ কুফরি করে ইবলিসে এবার এই চেহারা পাল্টায়, তোরে কইলে কইছি আর কি, আফসারি তুই নামাজ করছিলি মানুষের হেদায়েত করছ, এখন তোর ইমানে আমি জয় বাংলা করে দিছি, চালা। এরপরে রুহু আসবে 6ষ্ঠ স্টেপে, 6ষ্ঠ স্টেপে রুহু আসবে নাকের আঘাত দম। তখন আফসারি কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আল্লামা হযরত ডোনাল্ড ট্রাম্পে তবে আল্লাহ ও আল্লাহ রুহটা ফেরত দেন। তখন আল্লাহ জাল্লা শাহানু বলবেন না বান্দা আর সুযোগ নেই, 1 সেকেন্ড বাস, বুঝাইতে কতক্ষণ লাগছে। আজরাইল আলাইহিস সালাম রুহটাকে নানি টান দি বার করবো নিষ্ঠুরের মতো, ওয়ান্নাজিআতে গারকা, টানি রুহটা খুলিয়ে লেব, আপনি ইমান হারা, আফসারি ইমান হারা, পৃথিবীর কেউ জানতো না। তাহলে এই সময় কেমনে ইমান রাখবেন? সূরা মুমিনুনের 57 এবং 58 নম্বর আয়াতে আল্লাহ মেসেজটা দিচ্ছেন, সব সময় আল্লাহর সাথে সমঝোতা করবেন তলে তলে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহবুরুন। ও আল্লাহ, নবী আপনি বলুন আমার রব, আপনি আমাকে ইবলিসের এই সমস্ত ওয়াসওয়াসা থেকে সেভ করবেন। এখন নামাজ কালমা পড়ি আল্লাহর সুফে সুফে কইবেন, ফোন করবেন, আল্লাহ শেষ আমি। আল্লাহ কইব কি হয়েছে? আফসারি সাহেব 20-22 বছর যে সুন্দর সুন্দর ওয়াজ শুনেছে, আল্লাহ আমাদেরকে প্রত্যেকদিন ওয়াজে খালি জান্নাতে বিয়ে করাইতেন, আজকে যে নাডামি শিখে দিছে শেষ আমি এই সময় হুন্ডা অ্যাক্সিডেন্টে মগজ বাইরে যাব, সেই সময় আমার 1 মিনিট 1 সেকেন্ড থাকবো হয়া, এই কষ্টের সময় আমি কেমনি মান রাইও। আল্লাহকে দূর তুই এত চিন্তা করিচ্ছ আবু তহের, আমি তোরে কলমা মনে করাই দিও, তোরে লা ইলাহা ইল্লাল্লাহ নিজ দায়িত্ব পড়াইও, তুই ডরাইচ্ছা
সুবহানাল্লাহ। আমার কষ্ট হইল এক জায়গায়, তুই এই পর্যন্ত কোনদিন আল্লাহরে ফোন করলি না, বলে আল্লাহ ইমান কেমনেও রাখুন আল্লাহ এ মায়ের লগে, ও মাবুদ আপনি আমাকে ইমানের সহিত কবুল করিয়েন। ইমান হারা যে সর্বহারা, সব বরবাদ। আর যদি ইমান যদি ঠিক থাকে সব সফল হয়ে যাবে। আল্লাহকে এখন থেকে ফোন দিবেন, আল্লাহ আপনি আমাকে ইমান বাতলাইয়ে দিবেন। আমার শ্বশুর এক সপ্তাহ বেহুশ, এই মরিবার কয়েক সেকেন্ড আগে চোখটা নিয়ে ভেবে কলমা পড়া শুরু করছে। কলমা পড়ে তারপর আর রুহুটা নাই। আমি ছিলাম না, আমার ওয়াইফেরা বলছে, শালিরে বলছে কেন যে তিনি কলমা পড়তেছে। এইভাবে যাতে আল্লাহ আমাদেরকে ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে, পড়ি আমিন। মেইন হচ্ছে মা। তুরস্কে ভূমিকম্পে ফোলা পড়ছে বিল্ডিং এর নিচে, এত বড় ফোলা। আব্বারে কয় আটকে দিছে, কলিজা তো সেবা হয়ে গেছে। আব্বাও, আব্বা আমারে বাঁচান না, ইয়া ভাইয়া খোঁজ নেই। শর্ট ভিডিওটা আমরা টিকটক ভিডিও দেখছি, রিলছে, খোঁজ নেই আব্বা আমারে ধরেন না। আব্বা কইতেছে হুতরে লা তাকুল আবাইয়া আবাইয়া, হুত আব্বা আব্বা কোচ্ছা বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। লক্ষ্মীপুর সদর থেকে ফায়ার স্টেশন এরা আসবে, ফায়ার সার্ভিস ফাইটারেরা, এরাও যদি ভূমিকম্পে পড়ে সাফা পড়ে এরাও তো মরে যাচ্ছে। আর আসতেই নবীগঞ্জে আব্বা 8-9 ঘন্টা সময় লাগবে, গাছগুলো পড়ে গেছে রোডের উপর। আব্বারে, ও আব্বা তোরে যদি আব্বা টান দি তোর কল্লা ছিঁড়ে যাবো, কলজা শেষ। আব্বা অবস্থা বেশি ভালো না, তুই মরে যাবি ইচ্ছা লাগে। আব্বার তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই আব্বা আব্বা কইছা, তুই বল লা ইলাহা ইল্লাল্লাহ। হে প্রিয় সন্তান, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি তুমি মরতে পারো, তোমার সাথে আমার সাথে দেখা হয়ে যাবে, মিলন হবে জান্নাতে। আসল জিনিস কি আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আরো একটা মজার কথা লক্ষ্মীপুর বাসীকে বলছেন, আমার উম্মত লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীগুলোকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও যখন দম যাইতে লাগবে, চোখ টানাটানি করব। সাকরাতুল মউত যে কি কষ্ট, নিজের দম নিজে 30 সেকেন্ড বন্ধ করিয়েন, বাসায় যায় আজকে অক্সিজেন বন্ধ করি, নিজের চোখ নিজে বাইরে যাব। তো এই সময় যখন আপনার আম্মা, আপনার প্রিয়তম স্ত্রী মারা যাইতে লাগবে, তাকে বলে দিবেন, মা গো, ও মা, আপনার তো অবস্থা শেষ সময়, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ইয়াসিন পড়বেন, সূরা ইখলাস পড়বেন, তার শিওরে শুধু কলমাটা মনে করা দিবেন। স্ত্রীকে বলবেন, প্রিয় স্ত্রী, কত প্রেম করেছি, কত ভালোবাসার এই জীবন, তুমি দয়া করে বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। আইসিইউতে ঢুকে তাকে তলকিন দিবেন। আমরা তো আইসিইউতে এই কত কিছু ভরি দিই, লতা টতা দিয়ে নাক করি না, ঠিক কিনা? তাকে কলমা মনে করে দিবে। কলমা কিভাবে মনে করাইবে? এই শেষ সেকেন্ডে কলমাটা হলো আসল। আমাদের মা বোনদের কান্নার নির্যাতনে কলমাও বলি যাব মুমূর্ষ রোগীরা, ঠিক কিনা? জায়েদা যদি লক্ষ্মীপুর থেকে সুয়ারি বেশি আইয়ে, বড় বোনে কইব তুই সুয়ারি বেশ, আরো বেশ, আহা কিতা সাইতি আই সত্রে বাইরে, ওইসা উত্তরের ঘর ও মা কাতলা মাছের মতো পড়ি না রইছে বাইরে। এরকম সিটিং মহিলা বিলাপদারি কান্দি না আমাদের চররোহিতা রসুলগঞ্জ নবীগঞ্জে নাই রে। নবীজি কইছে শুধু তারে শিখাইবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন আরো একটা মজার কথার দিকে যাই, আসল ওয়াজের দিকে আসবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت الوفاة أبا طالب فجاءه النبي صلى الله عليه وسلم ووجد عنده أبا جهل وعبد الله بن أبي أمية بن المغيرة فقال رسول الله صلى الله عليه وسلم يا عمي قل لا إله إلا الله كلمة أشهد لك بها عند الله قال أبو جهل وعبد الله بن أبي أمية المغيرة يا أبا طالب أترغب عن ملة عبد المطلب قال أبو طالب يا ابن أخي
লাউলা আন তুআইয়ারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা। এই আবু তালেবের সাকরাতুল মউত শুরু হয়েছে, নবীজি তার কাছে গেলেন শিওরে, কলিজার টুকরা ছাসা রে, এই ছাসার বরকতে কোনোদিন নবীর গায়ে কেউ হাত দিতে পারে নাই। এরপরে যাইয়ে ছাসার শিওরে পাইলো আন্তর্জাতিক দুই নেতা, জাতীয় নেতা আবু জাইল্লা আর আব্দুল্লাহ ইবনে আবু ইবনুল মুগীরা। নবীজি কইল, চাচাও আপনি তো শেষ সময় চাচা, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জান্নাতের সিল আমার পকেটে, আমি সিল মেরে দিব। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী দিব আপনি জান্নাতি। আবু জাইল্লা আব্দুল মুগীরা চোখ টিপ দিছে আবু তালেবের, ইয়া আবু তালেব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেব, তুমি কি মরিবার আগে দল পাল্টাইতে চাও নি? আব্দুল মুত্তালিবের ধর্ম তুমি চেঞ্জ করতে চাও? আবু তালেবের হুঁশ আছে, এক সেকেন্ডে নবীজিরে কয়, বাতিজা লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা। বাতিজাও, যদি মক্কাবাসীরা, বিশ্বের মানুষ আমাকে এই ক্রিটিসাইজ না করতেছে আমি দল পাল্টাইছি মরিবার আগে, তাহলে আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার জীবন পাঞ্চাল, জীবন। এর মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস। তো এই অন্যায়ের কারণে আল্লাহ আবু তালিবের কি শাস্তি দিয়েছে দেখেন, মুসলিম শরীফের 212 নম্বর হাদিসে আসছে, ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। এই আবু তালেবের আল্লাহ সবচেয়ে কম আযাব দিচ্ছেন জাহান্নামে। তাকে আগুনের স্যান্ডেল পরায় দিছে, এই স্যান্ডেলে নিচ থেকে আগুন উঠে মাথার মগজ টকবক টকবক করে উঠতেছে। তাহলে আসেন, এই আবু তালেব কলমা না পড়ার কারণে নবীর চাচা না হইয়া বাঁচতে পারছে কিনা? ইসলামের জন্য আবু তালেবের যে অবদান, তাম পৃথিবীর সকল মুসলমান অমুসলমান সকলে মিলে ইসলামকে যা দান করবে, যে সহযোগিতা করবে, সকলের সহযোগিতা এবং দান, ভালোবাসা, এশকে রাসূল এক পাল্লায় রাখেন, আরেক পাল্লা আবু তালেবের রাখেন। আবু তালেবের ভালোবাসা, ইসলামের অবদান সবচেয়ে বেশি হবে। আল্লাহু আকবার। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে আবু তালেব শেষ। এবার আসেন, আবু তালেব আল্লাহর প্রতি কিন্তু বিশ্বাস ছিল, রিসালাতের প্রতি সে বিশ্বাস ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করত না। আবু তালেব যখন মা খাদিজার লগে হুজুরের বিয়া করায় নবীগঞ্জে, আবু তালেব খুতবা পড়াইতেছে, কত বড় ইমাম সাহেব এতে, আবু তালেব হুজুর আগে তো হইনা আবু তালেব কোন হুজুর? আবু তালিব হুজুর কত নষ্ট। কিতাবুল কালি আল আমালি 2য় খণ্ডে 284 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাইবে। আবু তালেব হুজুরের নবীর বিয়ের খুতবা দেয়, কত বড় কাটটা সিটিং, এতে এত সুন্দর খুতবা, সারা পৃথিবীর সব হুজুর মিলি এই একটা লাইনে খুতবাটা বানাইতে পারবে না। খুতবা মাত্র এক লাইন, এত সুন্দর খুতবা, খেয়াল করে না লেবেরা। সে বলতেছে আবু তালেব হুজুরে বিয়ের খুতবা দিতে আছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন ইসমাঈল ওয়া জারা মিন জাআলা লানা মিন ইব্রাহিম ওয়া জারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজা ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা'a বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। দেখছেন নি হেতে কি সুন্দর খুতবা জানে। হেতে কয় সমস্ত প্রশংসা আল্লাহ। কার? আল্লাহ। আবু তালেব হুজুরে কইতে আছে আলিফ লাম ইস্তিগরাকি 23 রকমের মিনিংস হবে এই সেন্টেন্সটা। ও সেই আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ তুলেছে, ইসমাইলি শাখা, সেই আল্লাহ যে আল্লাহ আমাদের জন্য বাইতুল্লাহ বানাইছে, হজের ঘর বানাইছে। এই বাইতুল্লাহতে আবু তাহের ভাই, আফসারি ভাই, 228 রাষ্ট্রের মানুষ আমাদের এই মক্কাতে আসতে বাধ্য থাকিবে। 4 নম্বরে হাতে কয় আমার বাতিজা মোহাম্মদ, তাম পৃথিবীর সকল যুবক ভালোবাসা, ইমান, এই তাদের সৌন্দর্য, নিয়ামত, শিক্ষাগত যোগ্যতা সব একসাথ করলে যা হবে, আমার বাতিজার সাথে
লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। আমার বাতিজা সেরা, সুবহানাল্লাহ কর। এই হাদিসে বোঝা যায় হযরত আবু তালেব হুজুর বহুত পাক্কা মুমিন। আসলে কি মুমিন? কাট্টা মুশরিক। এই আবু তালিব আর হেতের বাবা আব্দুল মুতালিবের নেতৃত্বে খানায়ে কাবা 360টা মূর্তি পূজা চলতো, ঠিক কিনা? এই আবু তালেব মার্কা মুসলমান এখনো নবীগঞ্জে লক্ষ্মীপুর শহরে আছে, আসেনি? এই ওয়াজের বলে এটা হইল আলোচ্য বিষয়। অজু ভঙ্গের কারণ কয়টি? আর আজরে নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর আজরে ইমান ভঙ্গের কারণ কয়টি? আজ পর্যন্ত শোনামিয়া ইমান ভঙ্গের কারণ জানলাহ না রে। মেইন হচ্ছে তোমার ইমান। এই ইবলিস সব সময় বসে রয়েছে তোমার ইমান নেওয়ার জন্য। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ইমান ভাঙতে 1 সেকেন্ড সময়ও লাগে না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চার পাঞ্চার, ইমান ইমান। এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা পাঠাবেন, আমি অনলাইনে পাঠিয়ে দেব। আর আমি একটা আশা করছি, আল্লাহ যদি আমাকে বাঁচাইয়ে রাখে, আপনারা যদি আমার পাশে থাকেন, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিয়ে যাবো ইনশাল্লাহ। টেকনিক করবো আমরা, এটা ওয়াকফ দিব না, মালিকানা রাখবো। 1000 মানুষে মিলে জনে 1 ডেসিমেল করে জায়গা আমরা দিব। যেখানে বাংলাদেশের জায়গা সস্তা পাই 20-30 হাজারের ভিতরে, 500 ডেসিমেলে যদি আমরা দিঘি করি, এখানে কি দিঘি আছে না? হ্যাঁ, ওয়াসা দিঘির পার বললাম এই আড্ডাতে যে। তো ধরেন এনে এ ছোট্ট কাতলা মাছ পোনা যদি একটা ছাড়ি, 3 বছরে একটা কাতলা হবে 10 থেকে 12 কেজি ওজন। তো তায়ের ভাই বললে যদি হেতিল্লাই এ সারিগে মাছ ককশিটো করে ফাটাই দিই 3 বছর পর, সারিগে কাতলা মাছের দাম 12 কেজিওয়ালা 60,000 টাকা। তো হেতি কইব কি রাহাঙ্গ ঘরের হেতন আফসারিবের হামহরি কোন ইউনিভার্সিটি দিছে, সিলেট না চিটাগং, মাছ আইলো কত, জায়গা কিনছে 20,000 দিই, অন্তে মাছে পাইলাম 60,000 টাকা। এই প্রযুক্তি আমরা নিব। আপনাকে তো ইবলিস ওয়াসওয়াসা দিবে মনে, আফসারিবের আগে বেচছে ওয়াজ, কিছুদিন বিক্রি করছে খুতবা, এখন গার বল কমে গেছে, এখন বেচতেছে ইউনিভার্সিটি। আমি কখনো ইউনিভার্সিটিতে ইনভলভ হব না। আমারও যদি মারেও ফেলান আমি এটাতে থাকবো না, আমি জড়াইয়ে দিব। কমিটি আপনারা সব, আপনারা আমার টাকাও আপনাদেরকে দিয়ে দিব। 10 ডেসিমেল দিই, 20 ডেসিমেল দিই, সকলে মিলে আমরা এই প্রজেক্টটা করব কিয়ামত পর্যন্ত, যাতে আমাদের এই বিশ্ববিদ্যালয় থাকে। আমিন বলেন। তো কিভাবে শরীক হবেন? আপনি শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দেন। আমরা প্রায় 250 জন একসাথে আছি, ঠিকানা এইভাবে হোয়াটসঅ্যাপে দিছি 01720538581। আবারও বলি 01720538581, যে নম্বরে আমার দাওয়াত দেন। এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা দিবেন, দিয়ে আপনার কাজ শেষ। আমরা জুমে মিটিং করব, কমিটি বানাই দিব আপনাদেরকে দিয়ে, এরপরে আমরা টাকা পয়সা দিব। আগে জায়গাটা দেখবো বাংলাদেশের কোথায় পাই সস্তা। আমরা একটা ভালো কাজ করি, একজনে যদি নবীগঞ্জে মসজিদ দেন, নিজেও মসজিদে নামাজ পড়ান জানা, বেগ গ্রামের বাচ্চু নাডা আর ফজ্জা নাডা মিলি মোতোয়াল্লির বার করিয়ে না, ঠিক নেই? আর 1-1.5 কোটি টাকা লাগে। তো এত টাকা কোথায় পাইবে? শহরে 1 ডেসিমেল জায়গা, লক্ষ্মীপুরে 2 কোটি টাকা। আমরা সস্তা এলাকা, সস্তা যেখানে পাই সেখানে করব। আমিন কর। কথা শেষ। ইসলামের পিলার কয়টা রে ভাই? ছটছট করে কথা আগাইতে হইব। কয়টা? ঈমান, নামাজ, রোজা। মাশাআল্লাহ, এক্সিলেন্ট জবাব। এভাবে কিছু আগায় দিবেন। তো কোনো কারণে আপনার শুধু লক্ষ্মীপুর 6 তলা বিল্ডিং এর একটা পিলার আছে আর 4টাই নাই, বিল্ডিং থাকবে? হ্যাঁ, আজকে সেই ওয়াজে করব। কোনো কারণে 4টা পিলার যদি না থাকে, একটা পিলার, ইনশাল্লাহ আপনার বিল্ডিং দাঁড়িয়ে থাকবে। সেই পিলারের নাম ঈমান। সেই পিলারের নাম ঈমান। এই ওয়াজটা ফার্স্ট থেকে লাস্ট মনোযোগ সহকারে শোনেন,
আর কোনোদিন আমার থেকে এই লেকচারটা শোনেন নাই, জীবন চেঞ্জ হবে ইনশাল্লাহ আপনাদের। পড়ে আমিন। উপকৃত হবেন আপনারা আল্লাহর অশেষ রহমতে। এরপরে থাকবে প্রশ্ন পর্ব। আশা করি কেউ যদি কোনো প্রশ্ন দিতে থাকেন এদিক থেকে দিয়ে দিবেন। কোন নিজের জানা প্রশ্ন থাকলে কয়েক মিনিট প্রশ্নের অ্যান্সার দিব। এটা অনেকে রিকোয়েস্ট করে, ভাই আপনি প্রশ্নের জবাব দেন না। হোয়াটসঅ্যাপে লেখে, এগুলো আমি লেখার সুযোগ নেই। অনেকে প্রশ্ন, কাজী ইব্রাহিম সাহেব একমাত্র বাংলাদেশের আলেম যিনি প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা রাখেন। উপস্থিত কোরআন সুন্নাহ ওনার আছে, আরো অনেকে রাখেন। এই জন্য আমার সে যোগ্যতা নেই, আমি সে প্রশ্ন কনফারেন্স করতে চাই না। তবু এখন বাধ্যবাধকতা হয়ে কিছু ভাষা ভাষা জবাব দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। পড়ি আমিন। সর্বাগ্রে আগে আয়াতে কারিমাটার অর্থ পড়ে নেই। 106 নম্বর আয়াত, 106 নম্বর আয়াত সূরা নহল। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করবে। পরে আল্লাহ জাল্লা শানু বলছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে কুফরি করতে পারে সেই ব্যক্তি যে মাজবুর হয়ে গেছে, আয়না করে পড়ে গেছে, ফিলিস্তিনে ইসরায়েলের হাতে ধরা খাইয়া গেছে, বেয়ানেট দিয়ে, বন্দুকের বেয়ানেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে চোখ উঠাইয়া নিচ্ছে। এই সময় যদি ইমান ঠিক রাখতে না পারে, মুখে যদি কুফরি বাক্য বলে, কলবে যদি ইমান থাকে, অসুবিধা নাই, আমি আল্লাহ তাকে মুমিনের খাতায় নাম লেখাবো। এরপরে আল্লাহ জাল্লা শানু কয়, বান্দারে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তবে যার অন্তঃকরণে পরিপূর্ণ কুফরি, মুখে ইমানের বাক্য থাকুক লাভ নেই, তার উপরে আমি আল্লাহর গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, আমি আল্লাহ তার জন্য প্রচন্ড ভয়ানক শাস্তির ব্যবস্থা রেখেছি। অর্থাৎ বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, বোমা মেরে আপনাকে যদি মুরগির মতো প্রায় করে ফেলে, জ্বালিয়ে ফেলে, বা এমন শাস্তি দিতেছে আপনাকে আয়না করে রিমান্ডে, আপনি সহ্য করতে পারতেছেন না, আপনাকে যদি বাধ্য করে কুফরি বাক্য বলার জন্য, আপনি যদি বলেও ফেলেন, কলবে যদি ইমান রাখেন, আল্লাহ কয়, বান্দা কোনো অসুবিধা নাই, তুমি মোমেন, আমি তোমাকে জান্নাতে পৌঁছাই দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে একটা হাদিস আমরা তিলাওয়াত করেছি। রাসূলের প্রেমিক হয়ে সুদূর 6000 কিলোমিটার দূর থেকে 1500 বছর পর আমরা এসেছি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চররহিতা রসুলগঞ্জ, তারপরে বেড়ির পাড়, বেড়ির বাজার, নবীগঞ্জে এমন একটা জামানা আসবে, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, এমন একটা জামানা আসবে আমার উম্মতেরা মসজিদ ভর্তি মুসল্লি হবে, মসজিদ ভর্তি মুসল্লি নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, একজনও মুমিন। ইয়াজতামিউন বাবি ইফতিআলের সিগা, অনেক মুসল্লি হবে, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি, মুতাওয়াল্লি, 5 তলা মসজিদ ভর্তি চক বাজারে, একজনও মুমিন পাওয়া যাবে না। নবী কি মিথ্যা কথা বলেন? হ্যাঁ, নবী সব দেখে দেখে বলছেন, পুরা সিনারি আল্লাহ নবীকে দেখান, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আরো একটা হাদিস বলছেন নবী, এটা হচ্ছে তিরমিজি শরীফের 2197 নম্বর হাদিস, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, নবীগঞ্জে লক্ষ্মীপুর শহরে এমন একটা সময় আসবে, কিয়ামতের আগে আগে মানুষ অন্ধকার রজনীর মতো ফেতনায় পড়ে যাবে। আবু তাহের ভাই বলেন, আফসারি ভাই বলেন, প্রত্যেকে ফেতনায় পড়ে যাবে। তখন কি হবে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, তখন ব্যক্তি সকাল ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, ওয়ায়ুমসি কাফেরা, সন্ধ্যা লক্ষ্মীপুর বাজার থেকে আসবে কাফের হইয়া, ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যাবেলা এশা পড়বে, তাহাজ্জুদ পড়বে মুমিন হইয়া, তারপর ওয়ায়ুসবিহু কাফেরান, আর সকাল করবে কাফের হয়ে, ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, তখন সময় এমন হবে মানুষ অল্প স্বার্থের বিনিময়ে দিন এবং ঈমান বিক্রি করে ফেলবে। কথাটা কি বুঝছেন? মজার একটা হাদিস, আজকে জীবন চেঞ্জ করার মতো আলোচনা করবো ইনশাআল্লাহ। পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, মানুষ
এমন ফেতনা পড়বে, সকালবেলা হবে মুমিন, সন্ধ্যাবেলা লক্ষ্মীপুর বাজার থেকে আসতে আসতে ইমান হারা হয়ে যাবে। সকালে আমার যারা তসবি আসেনি কারো হাতে, আমার একটা তসবি দেন, আমার তসবিটা আর এলেছি। সকালবেলা আমার যারা ফজর পড়বে, জিকির আজগারও করবে, এরপর তসবি লই ওই লক্ষ্মীপুর বাস স্ট্যান্ডে কলার আড়ত আছে হাজিয়া দায়তুল্লাহ, বালতির মধ্যে হাত ছুবাই এভাবে মারিব বালতিতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। বার করতে পারে না, কেবল কাজ করে না পার আতে বামাতে কি মারে কলার আড়তে, হ্যাঁ হ্যাঁ, কত মানুষকে সে হত্যা করতেছে, হার্টের রোগী, ডায়াবেটিস, কিডনি ড্যামেজ, সে বিষ খাওয়াই দিতেছে মানুষ হাতে, কিন্তু তসবি ফজর পড়ে আসছে, ফ্যামিলি মিটিং করছে, একামতের দিনের কাজও করছে, দার্সে কোরআনও করছে। আমার যারা হাজী জসিমউদ্দিন এভাবে মারতে আছে, আল্লাহু আকবার, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মউত, যায়কাতুল মাউত করতে পারে না, কেবল কাজ করে না, যে কি কয় ডাকাতুল্লাহিল মউত, জোনাকিত করি মউত আইয়া। এরকম সিটিং হাজী জসিম বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে না, নাই রে, এই বাজার টাজার করি আইতে আইতে, ব্যবসা বাণিজ্য করি আইতে আইতে ইমান শেষ। আবার হাজী কুদ্দুস রাত্রে শুইছে নবীগঞ্জ জড়ির লগে, রাত 1টা বাজে ঘুম ভাঙছে, তাহাজ্জুদ পড়ছে, এশা জামাতে শহীদ পড়ছে, পাক্কা মুমিন। এবার জসিমায় দরজা ফিডায়, যারা 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 ঘুমে তুলছে, হার্টের রোগী, আল্লাহ তোরে হেদায়েত কর, তুই আমার কষ্ট দিছ, আমার হার্ট অপারেশন, যারা বদদোয়া দিয়ে না, বদদোয়া তো পাই গেছ। পান্নে বেলে লক্ষ্মীপুর সমনি ঝুমরের লগে যে ওয়ালটন শোরুমে যে দোকান, এটা বেলে 52 লাখ টাকা চুক্তি করছেন, বেশিয়ে লেবেন, হ্যাঁ তুই কাটতে আনছ, আয় বাতি যা, আর তো কইলেন না, ধরেন এটি 5 লাখ ভাড়া দিলাম, একসময় ফিরে লইতে পারবেন, জমি দোকান আমারে দিবেন, কথা দিয়ে লেছি, এতটা করছে না, আমি আপনার বাতি যাম না, আমারে দিতেন না, কারে দিবেন। এবার বুড়িকে বুড়ি হতে রয়েছে, একটা 25 মিনিট চলে, বান্ডেলের গ্যারান লয় বুড়ি আর বুড়িয়ে থাক, 57 লাখ পাইয়ে তো অসুবিধা কি। সকালে বলারে চুক্তিপত্র করে দিব, শুইছে মুমিন হই, আর শোয়াতে করছে ইমান হারা হই। এরকম বানা ফিরি যায় না সিটিং বুড়িগা আমাদের নবীগঞ্জে নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেসেজ 1500 বছর আগে কিভাবে ভিডিওর মাধ্যমে নবীগঞ্জে পাঠালো, আমি অবাক হয়ে গেলাম। ইমান টলমল, শুধু 20-30টা টাকা 500 টাকা দিলে হাতে সিল মারি গেল কোরআনের বিরুদ্ধে, ঠিক কিনা? আমার গ্রামেও যদি আমি দাঁড়াই নির্বাচনে, সর্বোচ্চ 2টা ভোট পাবো, একটা আমার মা দিব, আর একটা কে দিব ভুলে আল্লাহ কইতে পারে। আমি জানি আমার মা আমাকে ভোট দিবেন, আর তুই তো ইয়ানের ভোট আরে ন। একবার আমার গেছি, মা বল মার্কা একটা ভোট দিয়ে না, আমার ওগা প্রিয় মানুষ দাঁড়াইছে একামতে দিনের রতন্দ্র প্রহরী, মা রে বুড়া মানুষ লই গেছি কেন্দ্রে, দিছে ভোট, মা কিও দিছে, বলও দিছি, আরো কতক্ষণ যে ব্যালট বাক্স হেডি কি হচ্ছে, লেতে লেতে মারছি, কারো কারো ঠগানো, শুধু সিল মারি দিছি সমানে। বললাম মা এটা করলেন কা, ভোট তো হসি যে ও খাড়াইলো কা, কারো করে বেজার করি না, মারি দিছি। ও বাজি তুই যেটা কইস বল মার্কা, এটা ঠিক রাখছি, আর তুই মারি দিছি। শুধু ওকে বিড়ি ধরা দিলে, ওকে সার পানি খাওয়াইলে, হাতে যেভাবে দালাল বাজারে মিছিল মারে, আর কোরআনের মাহফিলে আইলে, একামতের দিনের মাহফিলে আইলে, আল্লাহ আল্লাহদের সাথে আইলে হতে পারে না। কথা ঠিক কিনা? ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। শুধু জমানাটা এমন হবে, অল্প কিছু টাকার বিনিময়ে মানুষ দিন ইসলাম সব বিক্রি করে ফেলবে, ঠিক কিনা? এটাই তো চলছে, বিক্রি করে ফেলছি আমরা। রাস্তা জ্যাম সৃষ্টি করা মারাত্মক কবিরা গুনাহ। এই রাস্তাতে জায়গায় 200 টাকা বিক্রি করেন চৌমনি বাজার, সকাল 8টা থেকে দিনের 2টা 200, দিনের 2টা থেকে রাত 8টা পর্যন্ত আবার 200 টাকা। এই জায়গায় 400 টাকা বিক্রি করেন, করি
কত মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দেন, 3-4 কিলোমিটার জ্যাম, 3 ঘন্টাও পার হইতে পারি না। হাজি সাহেবের দোকানের সামনে ফলের দোকান, লক্ষ্মীপুর শহর, ঠিকই না? এনে ফল দাম 1800 টাকা করে আমার হাজি সাহেব খায়। আত তসবি আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওফরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কথা ঠিক না? আপনি গভর্নমেন্টের জায়গাতে কাজটা করলেন, কি জবাব রবের সামনে দিবেন? কথা শেষ, সামনে আগাও। বিষয় ইমান, বিষয় কোন কারণে আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, রোজা, হজ, যাকাত কিচ্ছু করতে পারলেন না, শুধু ইমান ঠিক আছে। ইমানের কারণে আপনি অটো পাস, জান্নাতের মালিক হয়ে যাবেন। এই হাদিস নেন এবার, সহিহ বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। ইমাম আমাদের কলিজার টুকরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাগাবা ওয়া লা নাসাবা। জিবরিল আমিন একদিন নবীগঞ্জে আসলেন, চররুইতে। নবীজি বসে সাহাবীদেরকে লই বসি দরকারি কথাবার্তা বলতেছেন। জিবরিল আমিন এক, হুজুর ওই নবীগঞ্জের জসিমের বাড়ির দিকে তো দেখেন খাদিজা, হাজি খাদিজা, ওই তাকাইয়া দেখেন খাদিজা, ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আসবে আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন খাদিজাকে তার রব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া মিন্নি, আর বলিয়েন আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি। 3 নম্বর প্যাকেজ নবী এই যে আসতেছে, আপনি তাকে বললেন ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ, তাকে বলিয়েন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন জান্নাতের শুভ সংবাদ দান করেছেন, উত্তরা গুলশান বনানীর বিশাল প্লাট জান্নাতের, যেই জান্নাতের প্লাটে লা সাখাবা ওয়ালা নাসাবা, কোন শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস। দেখেন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, একটা টাকা যাকাত দেয় না, বিশ্বের কয়েক রাষ্ট্রে ওনার ব্যবসা ছিল, নিজের বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাসুরের বাড়ি, দেবরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাহতে, নিজের কবরটাও বাইতুল্লাহর পাশে, জান্নাতুল মুআল্লা। উনি হজ করল না, উনি জান্নাতে, জান্নাতে আল্লাহ শুভ সংবাদ দিছে, আল্লাহ সালাম দিছে, সুবহানাল্লাহ বলেন। লাইক যে ফ্যান্স বাইর মতো করি কো, লাইক যে। এখন জাহিদ জারে মারতে ধরবো কালকে সকালে, কব এনের ফজ্জা নাডা আর বাচ্চু নাডা রসুলপুর সররোহিতা, কব তোরা যে আফসারিরে দাওয়াতটা দেশ, হেতে কত খারাপ, হেতে আমরা চিনি, এটি বুঝি ওয়াজ। কালকে সকালে নবীগঞ্জ বাজারে আমার ওয়াজের কমেন্টস করবো, ফজ্জা নাডা আর বাচ্চু নাডা, বেটেতে ফজ্জা নাডা চা দোকানে কথা উঠাইব, বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ। আগে ওয়াজ শুনছি কত জিকির করাইতো, কান্দায় চোখের পানি বার করতো, মিলাদ ফুটতো, শেয়ার করতো, কত সুন্দর সে দিন ছিল। আর ডিজিটাল যুগ, ডিজিটাল হুজুর বেটকাই বেটকাই কথা কয়, হাতে আফসারি দেখছেন নি, হাতে আঙ্গো গারাম, আঙ্গো খাই, আঙ্গো টাকা নি, হাতে নবীর ওয়াইফের বিরুদ্ধে বদনাম করে গেছে, নবীর বিবি সাহাবে বেলে নামাজ হয় না, রোজা থায় না, যাকাত দেয় না, হজ করে না, এটি বুঝি ওয়াজ। বাচ্চুনাটা শুকা শাড়ি শাড়ি আপনি টান দিয়ে করব, আরো কত শুনবি, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানাটা আমাদের লক্ষ্মীপুর নাই রে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই শোনো, এবার ওয়াজ শোনো, শুনবেনি। আম্মাজির ইন্তেকালের পর প্রায় 3 বছর পর হয়েছে নবীর মেরাজ, মেরাজের রজনীতে নামাজ ফরজ হয়েছে, তাইলে আম্মা কেমনে নামাজে পড়িবে রে। নবীজির হিজরতের 2 বছর পর, মানে আম্মার ইন্তেকালের 5 বছর পর রোজা এবং যাকাত ফরজ হয়েছে, তাইলে উনি কেমনে রোজা আর যাকাত আদায় করব। আম্মার
এতেকালের 11 বছর পর হিজরতের 8 বছর পর হজ ফরজ হয়েছে। তাইলে আম্মা কেমনে হজ করব? শুধু ঈমান থাকার কারণে আল্লাহ জাল্লা শানু তাকে জান্নাতের শুভ সংবাদ দিলে। দালাল বাজার লাগছে কোবাকুবি। একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একদিকে কাফের শক্তি। কাফেরদের পক্ষ থেকে এক সৈন্য আসছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবী। বলা হচ্ছে আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, হেলমেট পরিয়া লোহার জামা পরিয়া এক লোক আছে ক্যান্টনমেন্ট এই জিহাদের ময়দানে নবীর কাছে আইয়া কো, নবীও এসেছি মুসলমানের কল্যাণ নেওয়ার জন্য নবী, এখন আমার কলব পরিবর্তন হয়েছে, আমি ঈমান আনবো। এখন জিহাদের যে মারামারি চলছে এই মুহূর্তে তো আনুষ্ঠানিকভাবে কেমনি ঈমান আনি? আগে কি আসলিমু আও উকাতিলু, আগে কি আমি ঈমান আনবো নাকি কোবাকবি করবো, মারামারি করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ঈমান আনো তারপর তুমি জিহাদ করো, দালাল বাজারে জিহাদে ঝাঁপিয়ে পড়ো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ঈমান আনলো তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। এরপর লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি ক্যান্টনমেন্ট জিহাদের ময়দান থেকে বললেন সাহাবীরা রে উনজুরু ইলাইহি, তাকাইয়া দেখো, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। এটাও সহিহ আল বুখারীর হাদিস, 2808 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। দেখেন এই লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, দাঁড়িয়ে রাখার সুযোগ পায় না, বিবিরে ফাটদাড়ি বিবিরে মুসলমান করার সুযোগ পায় না, বিবিটাও ঈমান হারা ধরেন। তাহলে শুধু ঈমান আনার কারণে, ঈমান এনেই শাহাদাত বরণ করলেন, উনি জান্নাতি। তাহলে ঈমানের গুরুত্ব বেশি না কম? সবচেয়ে গুরুত্ব হচ্ছে ঈমানের। ঈমান ছাড়া যদি আপনি নবীর ফলা হন, নবীর বউ হন, নবীর বাবা হন, কোন লাভ আসেনি। আজুরগা ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা ঈমান না আনার কারণে শেষ, অথচ তিনি লক্ষ লক্ষ পয়গম্বরের এই পিতা এবং আমাদের আব্বা, কত মহব্বতের আব্বা, যে আব্বারে আব্বা কওয়ার জন্য আল্লাহ বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল, আমার আব্বা এত ভালো, আল্লাহ তোমাকে ধন্যবাদ, এরকম একটা আব্বা তুমি আমাদেরকে দিছো, আলহামদুলিল্লাহ। আমাদের আব্বা ছোটবেলা থেকে মূর্তির বিরোধিতা, আর অনেক মুশরিকেরা বলে ইব্রাহিম খলিলুল্লাহ নাকি খানায় কাবা মূর্তি পূজা করছেন। আব্বারে দিছে দালাল বাজার, মূর্তি বেশ ফেললাই আজুরগা ডাকাইতে, খামজির মধ্যে উঠে দিছে। উনি এবার ওই রসুলগঞ্জ পারই, নবীগঞ্জ পারই, মূর্তি রশিদি বাঁধি চেঁচাই বাজার হলে গেছে। এই চেঁচানির কারণে কোনোটা হাত নাই পাও নাই, কারণ খোদা তো এমনি লাইফ সাপোর্টে আছে, যে খোদার ফাঁসা দিয়ে বাঁশ না পরে দিলে খোদা নিজে দাঁড়াইতে পারে না। এই খোদা যে আমাদেরকে কতটুকু বাঁশ দিবে এটা আমার জানা আছে। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযা সিটিং খোদা। কিন্তু পৃথিবীর 900 কোটি মানুষ বুঝলো না, ঠিক কিনা? এবার দালাল বাজারের মানুষেরা কিরে বাতিছে তুই আজরের ফুত না কত, তোর খোদা এড়িয়ে অবস্থা কা মূর্তি কইরে বাজারে আসতে মারামারি করতে করতে হাত পা ভাঙি গেছে, স্তন এটা পড়ে গেছে গা, এইভাবে পড়ে গেছে, ফাও নাই, এই অবস্থা আর কি। তুই তো সালাক মানুষের ফুত, আরে বেটা জড় পদার্থ কেমনে মারামারি করে? ওই জড় পদার্থের যে সমস্ত জীবিতরা ইবাদত করে হিডি তো আরো বেকুব, মুখে মুখে কথা কোন আঙ্কেল কথা এরকমই, উনি আগের থেকে খুব শিয়ানা। সুবহানাল্লাহ। কোন জাতের আব্বা রে? আমার আব্বা বেড়ি খাই না, আব্বা নো, আব্বার আব্বাই তো ঠিক নেই বেটা, এতে কি জাতির আব্বা? কথা ঠিক কিনা? আমার জাতির আব্বা, 14 গোষ্ঠীর আব্বা, বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। তুই মুসলমানের ফল ওই বছরে বছরে আব্বা বানাস,
তুই মুসলমান। প্রিয় বন্ধুরা, বাড়িতে আসছে মূর্তি এগুলো নিয়ে। এবার আব্বা কয়, আব্বা বেচা কিনা কত হয়েছে একটু বলস না? ওই আছে গরুর কাছে রাখছি, কোথা গনিলন, কত বেচছি, কত হয়েছে, সুয়ারি বেচা কিনা। দেখে যে খোদা সব ঠিক আছে, হাত নাই পাও নাই, বিভৎস চেহারা খোদা, লাইফ সাপোর্ট আছে খোদা। কিরে বাবা প্রতিমা এটির যে অবস্থা, ওই নিজেরা নিজেরা বাজার রসিদের চাঁচাই নিছি, মারামারি করতে করতে এটির হাত পা ভাঙ্গি গেছে, নাক ভাঙ্গি গেছে, কল্লা গেছে। তুই কোনো বেকুপ নিবে না, এই জড় পদার্থ কেমনে মারামারি করে? বাবা আমি আর কয় টাকারে বেকুপ। যে সমস্ত জীবিতরা এই জড় পদার্থের আবাদত করে, এটি তো বেকুব স্কয়ার, বেকুব কিউব, বেকুব রুট ওভার। কত মুখে মুখে কথা কস না বাবা, কথা এরকমই। আমার আব্বা ছোট্টবেলায় টনটিন্য কথা কইতো, সুবহানাল্লাহ। আব্বা ও সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ আমাদের আব্বার প্রতি আপনি সালাম পৌঁছান। আব্বা কতদিন কইতো, মারে কইতো, মা আপনি আর আব্বা পূজাতে যান, নমরুদের সাইবাল্লাহ বড় কথা, আমার কত না দেখি না কি অবস্থা। মা রিকোয়েস্ট করতো প্রধান সেনাপতি আজিরকে ডাকাইতে রে। তো আজিরকে কিন্তু চিনতো, বুদ্ধি বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বড় ইমাম হইব, আব্বার দিলে জান হয়ে গেছে। আব্বা আজিরকে ডাকাইতে কইতো, তোর ফলা যেভাবে মানুষের মুখে মুখে মুর সামনে কথা কই গেলাম, খোদারে আমরা প্রণাম দিতাম চাই, যদি সামনে দিয়ে কিছু কয় আমার চাকরি তো শেষ। কনা হাতে বালা মানুষ কইতো না, আমি তোর ফলারে চিনি, তুই কেমনে হলা আইজ, আমার চাকরি খাচ্ছা। কয়েক বছর এভাবে রিকোয়েস্ট করার পর তো নমরুজ্জা রাজি হয়েছে। কত জাল কাটিতে জাল কাটির গামছা এক কানলো, বাইসেস কিছু কইতে লাগলো, ওলারে মুখ বাঁধি গেলে। আচ্ছা সত্য কথা কি মুখ বাঁধি রাম জানি? হ্যাঁ, ফাঁসি দিলেও তো সত্য কথা বেরিয়ে যায়। আল্লাহু আকবার।